বন্ধুরা, আজকাল মানুষ ইন্টারনেটে নোংরা ভিডিও দেখছে এবং নোংরা জিনিসগুলোকে তাদের জীবনে বাস্তবায়ন করছে, যা মোটেও ঠিক নয়। এসব নোংরা কাজ করে মানুষ অনেক আনন্দ পায়, কিন্তু বন্ধুরা, তারা জানে না এটাই তাদের দুঃখের কারণ। আজকাল একজন স্বামী, একজন স্ত্রী বা একটি অল্পবয়স্ক ছেলে বা মেয়ে সহবাস করার সময় তারা একে অপরের গোপনাঙ্গ তাদের মুখে রাখে এবং মনে করে তারা একটি দুর্দান্ত কাজ করেছে। প্রত্যেকেরই নিজস্ব স্বাধীন ইচ্ছা আছে এবং তারা যা খুশি তাই করতে পারে। কিন্তু আজ একটি বৌদ্ধ কাহিনীর মাধ্যমে আমি আপনাদের শরীরের এমন দুটি অংশের কথা বলবো যেখানে ভুল করেও মুখ দেওয়া উচিত নয় বা আপনার জিহ্বা দেওয়া উচিত নয়। একটি সমীক্ষা অনুসারে বৌদ্ধ গল্প জীবনে পরিবর্তন আনার একটি ভালো এবং সহজ উপায়। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি খুব ছোট হবে, তবে একটি ভালো শিক্ষা পাবেন, যার ফলে আপনার জীবন নষ্ট হওয়ার থেকে রক্ষা পাবে। এক গ্রামে অজয় নামে এক সৎ এবং ভদ্র ছেলে বাস করত, আর গ্রামের সবাইকে সে সাহায্য করত। তারপর একদিন সে কিছুটা শিক্ষিত হওয়ার কারণে গ্রাম থেকে কিছুটা দূরে একটা শহরে চাকরি পেল। সেখানে সে ভালো বেতনও পেতে শুরু করলো। শহর থেকে তার গ্রাম বেশি দূরে না হওয়ার কারণে সে প্রতিদিন বাড়িতে আসতো। তারপর একদিন যখন সে তার অফিসে বসেছিল, সে দেখে তার অফিসের প্রায় সকলের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল আছে। সে ভেবেছিল সেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনবে, আর বেতন পাওয়ার সাথে সাথেই সে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনলো। এরপর এক রাতে অজয় ইন্টারনেটে কিছু খুঁজছিল, আর হঠাৎ করেই তার সামনে একটি ওয়েবসাইট এসে হাজির হয় এবং সাথে সাথে সে তাতে ক্লিক করে। ঠিক তখনই তার মোবাইলে একটা নোংরা ভিডিও চলতে শুরু করে। এমন ভিডিও সে প্রথম দেখছিল, তাই তার খুব ভালো লাগছিল, আর সে সেদিন নোংরা ভিডিও দেখে অনেক রাত পর্যন্ত জাগে। আপনি বুঝতেই পারছেন আমি কোন ভিডিওর কথা বলছি। ছেলেটি যখনই অফিস থেকে বাড়ি ফিরত, এই ভিডিওগুলো দেখতে থাকতো। এতে করে এই জিনিসটা এখন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তারপর একদিন সে ভাবলো, ভিডিও দেখে এত মজা পাচ্ছে, তাই সে বিয়ে করবে। সে ভাবে আমি যদি বাস্তবে এটা করি তবে আমি আরো মজা পাবো। তারপর একদিন সে একটি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে ফেললো। ভিডিওতে যা যা দেখতো তার স্ত্রীর সঙ্গে সে তাই তাই করত। এইসব করে সে খুব আনন্দ পেত। এই করতে করতে কয়েক বছর কেটে যায়। তারপর হঠাৎ একদিন তার কোম্পানি তাকে চাকরিচ্যুত করে। এরপর সে বেকার হয়ে পড়ে। কিছুদিন পার হয়ে যাওয়ার পর সে অন্য কোম্পানিতে চাকরি চাইতে লাগলো, কিন্তু একটি কোম্পানিও কম টাকাতেও তাকে চাকরি দেয়নি। বেকার থাকায় গ্রামের লোকজনের কাছ থেকে সে ঋণ চাইতে লাগলো। গ্রামের মানুষ তাকে সম্মান করত, তাই কিছু লোক তাকে সাহায্য করত, কিন্তু সময় মতো টাকা ফেরত না পাওয়ায় তাকে সম্মান জানানোর পরিবর্তে গ্রামের লোক তাকে অসম্মান করতে শুরু করে। তাকে সাহায্য করা বন্ধ করে দেয়। ছেলেটি কাউকে কিছু বললেই সবাই তার সম্পর্কে ভালো মন্দ বলতে শুরু করত। এভাবে তার মন খুব খারাপ হতে লাগলো। সে বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। কিছুদিন আগেও সে একটি ভালো চাকরি করত এবং গ্রামের সবাই তাকে সম্মান করত, কিন্তু এখন তার সাথে সবকিছু ভুল হতে শুরু করেছে। তারপর একদিন তার এক বন্ধু একজন বৌদ্ধ ভিক্ষুর কথা বলে, যে বৌদ্ধ ভিক্ষু সবার সমস্যার সমাধান করতে পারে। তারপর অজয় পরের দিন সকালে সেই বৌদ্ধ ভিক্ষুর কাছে গিয়ে পৌঁছায়। সে তার সমস্ত কষ্ট বৌদ্ধ ভিক্ষুকে জানালো আর বলল, মহাত্মা, আমাকে এই সংকট থেকে বের করে দিন। দয়া করে আমাকে কিছু সমাধান বলুন, যাতে আমার সব কিছু ঠিক হয়ে যায়। বৌদ্ধ সন্ন্যাসী তার কথা মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, পুত্র, তুমি এখন বাড়ি যাও, আর বাড়ি যাওয়ার পর তোমার স্ত্রীকে খুব ভালোবাসো। তোমার তৃপ্তি না হওয়া পর্যন্ত সহবাস করো, তারপর আমার কাছে এসো। ছেলেটি বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে বাড়িতে এসে স্ত্রীর সাথে প্রেম করতে লাগলো। সে তার স্ত্রীকে মনের মতো ভালোবাসতে শুরু করলো, কিন্তু তার সবচেয়ে নোংরা অভ্যাস ছিল সে তার স্ত্রীর মলদার চাটত। আর যখনই সে ছেলেটি নোংরা ভিডিও দেখে তার স্ত্রীকে ভালোবাসতে শুরু করত, তখনই সে তার স্ত্রীর পা মুখে ঢুকিয়ে তার স্ত্রীর পায়ের আঙুলগুলো চুষতে থাকতো। পরের দিন সকালে অজয় বৌদ্ধ ভিক্ষুর কাছে গেল এবং প্রণাম করে বলল, মহাত্মা, আপনার আদেশ মতোই, আপনার কথা মতোই আমার স্ত্রীর সঙ্গে সম্ভোগ করেছি। তবে বৌদ্ধ ভিক্ষু কোনো সাধারণ সন্ন্যাসী ছিল না। ওর মুখের দিকে তাকিয়েই সে বুঝতে পেরেছিল
তারপর ছেলেটিকে বলল তার জিভ বার করতে। ছেলেটি তার জিভ বার করে দেখালো। এরপর বৌদ্ধ সন্ন্যাসী তাকে বললেন, তোমার মতো একজন মানুষের মুখ দেখেই অন্য একজন মানুষের দিন খারাপ যায়, আর তুমি আমার কাছে সাহায্যের জন্য এসেছো? তুমি কি জানো তুমি কত বড় বোকা? তুমি কি জানো যে তুমি কত বড় ভুল করেছো? তোমার কি জানা আছে যে তোমার মুখে, তোমার জিহ্বাতে কে বাস করে? হে অবোধ শিশু, তুমি তোমার মুখ দিয়ে খাবার খাও, তোমার জিভ দিয়ে তুমি মানুষের সামনে তোমার বাণীকে প্রকাশ করো, অথচ তুমি তোমার নারীর মলদার মুখে রাখো। তুমি সেই মুখ এবং জিহ্বা দিয়ে তোমার স্ত্রীর পা স্পর্শ করো। তুমি কি জানো না যে মা সরস্বতী মানুষের জিহ্বায় বিরাজ করেন? তুমি যে ভোজন গ্রহণ করো তাতে তোমার হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীর স্থান আছে, আর তোমার এই পবিত্র অংশটাকে তুমি নোংরা করে ফেলেছো। তোমার সাথে তো খারাপ হওয়ারই ছিল। তোমার জীবনের সর্বনাশের কারণ তুমি নিজেই। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তখন ছেলেটি বলল, না মহাত্মা, এটা করবেন না। আমি অনেক ভুল করেছি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। আমি আর এসব করব না। দয়া করে আমাকে উপায় বলুন, আমি কিভাবে এ থেকে পরিত্রাণ পেতে পারি? বৌদ্ধ সন্ন্যাসী বলেন, বৎস, স্ত্রীর সঙ্গে যৌন মিলন দোষের কিছু নয়, কিন্তু নিজের আনন্দের জন্য অন্যায়ভাবে করাটা ভুল। এখন তুমি বাড়ি গিয়ে এসব পাপ করা বন্ধ করো, আর যাওয়ার সময় এটা জেনে যাও যে তুমি যদি তোমার স্ত্রীর মলদ্বারে আরো কিছুদিন মুখ রাখতে তাহলে তোমার মারাত্মক রোগও হতে পারত। কারণ মলদ্বার সবসময় ব্যাকটেরিয়ায় পূর্ণ থাকে, যা তোমার মুখকে সংক্রমিত করতে পারে। আর হ্যাঁ, আরেকটা কথা, স্ত্রীর কাছে স্বামী ঈশ্বরের মর্যাদা পায়, তাই স্ত্রীর পা না ছোঁয়াই ভালো। আর বাড়ি ফেরার পথে তিলের তেল নিয়ে যাবে এবং প্রতিদিন সকালে ভালো করে মুখ ধুয়ে তিলের তেলটি মাখবে। এতে তোমার আগের ভুলের কারণে হয়ে যাওয়া ক্ষতি পূরণ হয়ে যাবে। বৌদ্ধ সন্ন্যাসীর নির্দেশে ছেলেটি তার ভুল সংশোধন করতে শুরু করে, আর ধীরে ধীরে তার জীবনটা আগের মতো হয়ে যায়। কিছুদিন পর আবার একটা কোম্পানিতে সে চাকরি পেল। আবার গ্রামের সবাই তাকে সম্মান করতে লাগলো এবং তার জীবনে সব কিছু ঠিক চলতে লাগলো। বন্ধুরা, সহবাস অর্থাৎ যৌনতা খারাপ কিছু নয়, কিন্তু আজকাল মানুষ এটাকে বিনোদনের মাধ্যম মনে করে। আর মোবাইলে নোংরা জিনিস দেখে মানুষের পুরো মাইন্ডসেট নোংরা হয়ে গেছে। তাই আজকাল মানুষ এই সব জিনিসে পাগল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সকলে সচেতন থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।